এক গভীর জঙ্গলে বাস করত এক শিয়াল। তার কোনো কাজকর্ম ছিল না, ছিল না কোনো ব্যবসা। বনের সকল পশুরা শুধু খায় আর ঘুমায় আর খেলায়। তাদের আর কোনো কাজকর্ম নেই। তাদেরকে ঠকিয়ে আমি কিছু টাকা পয়সা উপার্জন করব। আমি আগামীকালই একটা দোকান বসাবো। এই তোমরা সকলে কি শুনছো? আমি আগামীকাল বাজার বসাবো তোমাদের সুবিধার জন্য। বাজারে থাকবে গরুর ডিম, মাছের দুধ, কুমিরের চুল, আরো অদ্ভুত অদ্ভুত জিনিস। তোমরা সবাই কিন্তু বাজারে এসো। পরের দিন শিয়াল বাজারে গিয়ে তার আরো কিছু সহযোগীকে দোকানে বসিয়ে দিলেন ডিম, দুধ, আরো অদ্ভুত অদ্ভুত অনেক কিছু বিক্রি করার জন্য। এখন আমার দোকানটাকে ভালো করে সাজাতে হবে। কিছুক্ষণ পরই তো জঙ্গলের পশু পাখিরা আমার কাছ থেকে অদ্ভুত অদ্ভুত জিনিস নিতে আসবে। ডিমের গায়ে গরু লোম লাগিয়ে দেয় আর দুধ নারকেলের ভিতর ঢেলে দেয়। কিছুক্ষণ পরই বনের পশু পাখি এসে তার কাছ থেকে জিনিস কিনতে শুরু করে। গরু এসে তার কাছ থেকে ডিম নিয়ে যায়, ভাল্লুক এসে তার কাছ থেকে ডিম, দুধ নিয়ে যায়, হাতি এসে ডিম নিয়ে যায়। শিয়াল সারাদিন জিনিসপত্র বিক্রি করে আর অনেক টাকার জিনিস বিক্রি করে। শিয়াল বসে বসে টাকাগুলো হিসাব করলো। তার এই বিষয়টা তার বন্ধু কালুর সাথে শেয়ার করলো। গরুর ডিম, মাছের দুধ কখনো হয় নাকি? কিছুদিন পর বুঝবে খেলা। হা 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 হা। শিয়ালের দোকান থেকে প্রতিদিন ডিম, দুধ এসব ভেজাল জিনিস খেয়ে আমার পেটে ব্যথা শুরু হয়েছে। আর শুনতেছি বনের অনেক প্রাণীরই নাকি পেটে ব্যথা শুরু হয়েছে। শিয়ালকে যেভাবেই হোক থামাতে হবে। তাদের পেটে ব্যথা শুরু হয়ে গেল, মাটিতে পড়ে গড়াগড়ি করতে শুরু করে। কি বন্ধুরা, আমাকে চিনতে পারতেছো? আমি চন্দ্রবিন্দু। তোমরা বইয়ের পাতায় যে পড়েছ চন্দ্রবিন্দু, সেই চন্দ্রবিন্দু আমি। আগামী গল্পে তোমরা দেখতে পারবে এক জাদুকর শিয়াল বিষধর সাপকে গিলে খেয়ে ফেলবে। সেই গল্পটি তোমরা দেখতে চাইলে তোমরা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।